কতদিন পরে যে আসলে এত মজা করে ভাত খাইছে আমি নিজেও জানি না। আসলে সত্য কথা, এত মজা করে ভাত খাইছে। আর এটারও অবদান আছে আরেকটা মানুষের, যে কারণে হচ্ছে এত মজার খাবারটা আমি খেতে পারছি। তো এই যে গ্রাম অঞ্চলের ঐতিহ্য এটা, যে ভর্তা বানালে পাটা হোক বা বাটনা হোক এটার মধ্যে ভাত খেতেই হবে। এটা হচ্ছে গ্রাম বা শহর এখন দুটোর মধ্যেই থাকে। যে দেখেন কত মজার একটা খাবার রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু বলে না, কিছু কুকুর থাকে পিছনে ঘেউ ঘেউ করতে থাকে, তো ওই কুকুরদের যে কি করব আসলে আমার মাথায় ধরতেছে না। তো এটা নিয়ে একটু আসলে চিন্তা ভাবনায় আছি। তো যাই হোক, এখানে দেখেন শুটকি দেখতে পাচ্ছেন। এই শুটকিগুলো হচ্ছে আপনাদের ভাইয়া কক্সবাজার থেকে এনেছিল, অনেকগুলো আনছে। তো লাস্ট পর্যায়ে ছিল এই শুটকি। তো এই শুটকিগুলো হচ্ছে আমি দুই ভাগে কেন ভাগ করছি, রসুন নিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু। এগুলো হচ্ছে এখন খালা পরিষ্কার করবে। তো এটা পরিষ্কার করা শেষ, দেন হচ্ছে চুলার কাছে চলে আসছি। আগে হচ্ছে শুটকিটা ভর্তা বানাবো। এটা হচ্ছে লইট্টা শুটকি বলে। আর লইট্টা শুটকি ভর্তা কিন্তু অনেক মজা লাগে, যেমন চেপা বা বাঁশপাতা। কিন্তু ভর্তার ক্ষেত্রে হচ্ছে লইট্টা আর চেপা হচ্ছে বেস্ট অপশন আমার কাছে মনে হয়। তো এই যে এখানে হচ্ছে পানির মধ্যে শুটকি দিয়ে একটু হলুদ দিয়ে নিলাম। আগে তো অবশ্যই হচ্ছে শুটকিটা পরিষ্কার করতে হবে। আগে হচ্ছে শুটকিটাকে ভেজে পরে হচ্ছে গরম পানি একটু করে এটা ধুয়ে নিলে সুন্দর বেস্ট হয়। আর গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলে শুটকিটা ভর্তা করতেও মানে খুব ইজিলি হয়। তো অনেকেরই আমি দেখি হচ্ছে গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে আবার হচ্ছে কড়াইয়ের মধ্যে টালে। তো ওই প্রসেসিংয়ে না যেয়ে এইভাবে করলে বেটার হয়, খেতেও স্বাদ লাগে আর কাজটাও খুব সহজ হয়ে যায়। আর অবশ্যই হচ্ছে রসুনের মাত্রাটা তো বেশি দিতেই হবে। তো এই খাবারগুলো আজকে হচ্ছে দুইটা খাবার রান্না করব, শুটকি দিয়ে রান্না করব। এই খাবারগুলো মূলত হচ্ছে আপনাদের ভাইয়ার জন্যও না আর আমার জন্য তো নাই। আমি তো খুব শুটকি কম পছন্দ করি, একদম কম, মানে কচিতে যদি খাই আর কি। আর আপনাদের ভাইয়ারা যদি প্রতি বেলায় দিয়ে, সে প্রতি বেলাই খাবে, এরকম শুটকি পাগল। তো এই যে আমার পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে ভাজা শেষ, এগুলো উঠায় নিচ্ছি। এর মধ্যে হচ্ছে এখন চলে যাব হচ্ছে শুকনা মরিচ ভাজার জন্য। অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে হচ্ছে কাঁচা মরিচও ব্যবহার করব, দেন হচ্ছে শুকনা মরিচও ব্যবহার করব। কারণ যে কোনো ভর্তার মধ্যে দেখবেন শুকনা মরিচটা না দিলে না একটা অপূর্ণতা থেকে যায়। অপূর্ণতা আসলে শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, এটা খুব বিশ্রী একটা শব্দ লাগে আমার কাছে, সত্য কথা। কিন্তু বলে না যে কার্যক্ষেত্রে হচ্ছে কিছু ওয়ার্ড মুখের মধ্যে আনতে হয়। আর আমার আসলে চ্যানেলটা হচ্ছে প্রফেশনাল চ্যানেল, যেটা দিয়ে ইনশাআল্লাহ আমি আর্ন করি। তো এই কারণে হচ্ছে কোনো কথাও আসলে আমি ওইভাবে এই প্রফেশনাল চ্যানেলে বলতে পারি না, কারণ বললেই হচ্ছে ইস্যু ধরবে। আর যেসব চ্যানেলের হচ্ছে মা বাপ নাই, বংশধর নাই, মানে জন্মকে দিছে সেই জন্মদাতাই নাই, সেগুলো দিয়ে হচ্ছে অনেক কিছু করা যায়, সেটার কোনো প্রবলেম হয় না। আর প্রবলেম হয় না বলবো না, যদি কোনো দিন হতেও পারে, এটারও কোনো হাত পা নাই। তো ওই বেজন্মা চ্যানেলগুলা থেকে হচ্ছে অনেক কিছু করা যায়, কিন্তু যাদের জন্মদাতা আছে সব কিছু আছে, যেমন মানুষ প্রতিটা কাজেরই কিন্তু আসলে একটা জন্মের একটা পরিচয় থাকে। তো আমি জানি আমার অনেক আপুরা হচ্ছে চিন্তা করবে যে আপু হঠাৎ করে এই কথাটা কেন বললো। এই কথাগুলো হচ্ছে আমি আস্তে আস্তে সবাইকেই হচ্ছে ভাঙিয়ে দিব। আসলে আমি খুব একটা মানে ইসের মধ্যে আছি, বাচ্চাদের অসুস্থতা, নিজের অসুস্থতা, সব কিছু মিলে একদম মানে ইসের মধ্যে আছে। এই কারণে প্রতিদিন তো ব্লগ ছাড়া আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। তো এই যে মরিচগুলো হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিছি। আর আজকে বাটবো হচ্ছে ভর্তা বানাবো হচ্ছে পাটার মধ্যে। এই যে পাটার মধ্যে আগে হচ্ছে মরিচগুলো ডলে নিব, দেন হচ্ছে পেঁয়াজ রসুনগুলো দিব। এই ভর্তাটা আমি যেভাবে বানাই, আসলে অনেকে দেখি আমরা তো শিখেই নেই এখন, যেহেতু হাতের কাছে সব কিছু, ইউটিউব সার্চ দিলেই কত কিছু অপশন পাওয়া যায়। যেমন একটা অসুস্থতা হলেও কিন্তু আমরা প্রাথমিক একটা চিকিৎসার যে ধারণা সেটা পেয়ে যাই। তাহলে ইউটিউব আমাদের কতটা আসলে সহযোগিতা করে। কিন্তু কিছু নর্দমার কীট আছে যেগুলো হচ্ছে ভালো জিনিসটাকে ইউজ না করে খারাপ জিনিসটার দিকে চলে যায়, কারণ ওদের হচ্ছে খারাপটাই হচ্ছে ওদের কাছে বেটার অপশন। তো খারাপ যে কয়দিনের জন্য থাকে সেটা আসলে যদি জ্ঞান থাকতো বা
পরিবার যদি ওই শিক্ষাটা দিত তাহলে অবশ্যই হচ্ছে ভালোর দিকটাই বেছে নিত, খারাপের দিকটা বেছে নিত না। যার যোগ্যতা যে এরকম, কারণ ওর যোগ্যতা অতটুকুই, এই খারাপ পর্যন্তই, ভালোর যোগ্যতা আসলে সবাই অর্জন করতে পারে না, কিন্তু খারাপটা খুব সহজে অর্জন করা যায়, একদম হাতের নাগালে থাকে। তো এই যে আমার সব কিছু হচ্ছে মোটামুটি বাটা শেষ, এখন হচ্ছে শুটকি দিয়ে দিছি। এই শুটকিটার মধ্যে যখন আপনারা মানে ভর্তা বানাবেন, অফকোর্স হচ্ছে এটার মধ্যে একটু হলুদ দিবেন, নাহলে দেখবেন একটা কিন্তু বিশ্রী গন্ধ থাকে, আর হলুদ কিন্তু অনেক দুর্গন্ধ মানে দূর করতে সাহায্য করে। তো এখন হচ্ছে শুটকিগুলো বেটে নিচ্ছি, বেটে হচ্ছে একসাথে সব কিছু হচ্ছে মিক্সড করব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার পাটাটা একদমই ছোট, এটা আমারও না, আমার বোনের পাটা, কারণ হুজরাতের জন্য আমি ঘরে পাটা রাখতে পারি না। আমি আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে ও যে কোনো টাইম হচ্ছে শিলটা পায়ের মধ্যে ফেলে দিবে, নাহলে পাটাটা ফেলে দিবে, এই হচ্ছে অবস্থা। তো আরও কিছু রসুন পেঁয়াজ হচ্ছে আমি দিয়ে দিছি, আমার মনে হচ্ছিল যে একটু একটু কম হচ্ছে, তো আর একটু দিয়ে দিলে ভালো হবে। আর ভর্তার মধ্যে রসুন যত দেয়া যায়, ভর্তা বাগার বা হচ্ছে শাক এই টাইপের খাবারের মধ্যে যত রসুন তত টেস্ট, তাই না? আমার শাশুড়ি সবসময় বলতো যত কিছুই রান্না করবা না কেন, ভর্তা যদি বানাও সেটার মধ্যে অবশ্যই রসুনটা বেশি দিবা, দেখবা একদম টেস্ট হয়। আর আমার শ্বশুরবাড়ির অঞ্চলের ভর্তা তো অস্বাভাবিক মজা, কারণ তারা ওই সব দেশের মানুষ হচ্ছে শুটকিটা বেশি প্রেফার করে, বেশি পছন্দ করে। তো এই যে আমার বাটা শেষ, এখন হচ্ছে আমি দিয়ে দিছি হচ্ছে কি বলে এটাকে, ধনেপাতা, আবার কিছু হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি কাঁচা, কারণ যেহেতু এটা তো নগদেই হচ্ছে খাওয়া শেষ হয়ে যাবে, তো এই কারণে হচ্ছে দিয়ে দিছি। তো আর একটু ধনেপাতা দিলাম। আমার মনে হয় অনেকে হচ্ছে শুটকির মধ্যে টমেটো বা ধনেপাতা পছন্দ করে না, কিন্তু দিয়ে দেখবেন খুবই টেস্ট লাগে, ভালো লাগে। তো এই যে মাখানো শেষ, এই যে দেখেন হাতের মধ্যে মনে হচ্ছে যে মানে এটা ধরতেই থাকি, মানে এরকম অবস্থা, এদিক দিয়ে হচ্ছে হাত জ্বলে পুড়ে ছাই। আমার নিজের জন্য ভর্তা বানাইলেও হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এটাকে ডলে দেয়, আর আমি আরেকজনের জন্য বানাচ্ছি, সেটা হচ্ছে আমার খুব প্রিয় একটা মানুষ, প্রিয় একটা ভাবি বলা যায়। তো সে আবদার করছে হচ্ছে খাবে লটকা শুটকির ভর্তা। প্রথম বলছে শুটকি ভর্তা, এটার আবার একটা কারণ আছে। আমাকে ফোন দিছে, তো প্রায় 1 ঘন্টা কথা হয়েছে, কথা হওয়ার পর বলতেছে ভাবি তুমি ভাত খাইছো? তো আমি বলছি ভাত খাইছি। কি দিয়ে খাইছো? ভর্তা দিয়ে খাইছি। মনে করেন এই যে তার একটা ক্রেভিং যে থাকে না ভিতরে, সেটা শুরু হয়ে গেছে। তো আমি বললাম তোমার ভাইয়ারে দিয়ে আমি ভর্তা পাঠাই দিব, তুমি কোন শুটকির ভর্তা খাবা? বলতেছে তাহলে তুমি আমার লটকা শুটকির শুধু ভর্তা দিবা, আর কিছু না। তো আমি বললাম তোমার ভাইয়া তো কক্সবাজার থেকে শুটকি আনছে, ওগুলাই রয়ে গেছে, ওইখান থেকে আমি তোমারে দিচ্ছি। আমি শুধু হচ্ছে খাইতে চাইছে ভর্তা, আমি আরও ভর্তা বানায় দিতাম, আসলে আমার শরীরটা বেশি একটা সুবিধার না, তো এই কারণে হচ্ছে লটকা শুটকির বাগার দিলাম। বাগারটা আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে শুটকি ভর্তা দিলাম আর হচ্ছে বাগার দিয়ে দিলাম। তো সে তো সাথে সাথে হচ্ছে ফেসবুকে স্টোরিও দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমার আপনাদের ভাইয়ার কলিগ, এডিটর তুষার ভাইয়ার ওয়াইফ ভাবি, তাদের সাথে তো আমার খুবই আন্তরিকভাবে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, কিন্তু কিছু ময়লা, ডাস্টবিনের ময়লা আছে, সেটাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করছে। তো সেই প্রেজেন্টে আসলে আমাদের যায় আর আসে না, আমি ওই রকম মানুষই, আমি কান কথা খুব কম বিশ্বাস করি। এই যে শেষ, এই যে দেখেন একদম পরিপূর্ণ। আবার ঢাকনাটা খুলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখতে কেমন লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে কি করব, এটাকে প্যাকেট করে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমাদের আছে ক্লাবে হচ্ছে কি বলে এটাকে, ক্লাস আছে, দেন হচ্ছে শ্যুট করা হবে। তো আজকে আপনাদের ভাইয়ার আসতেও দেরি হবে। তো এই যে তাকে বিদায় করে হচ্ছে আমি ওই টাইমে আসলে ভাতটা আমার রান্না হয়েছিল না, আর পাটার মধ্যে গরম ভাত না হলে মোটেও ভালো লাগে না। তো পাটার মধ্যে ভাত খাবো দেখে পাটা রেখে দিছি ওইভাবেই। তো এখন হচ্ছে গরম ভাত রাইস কুকারে দিছি, রান্না করা শেষ। এখন হচ্ছে পাটার মধ্যে আগে ভাত খাবো, দেন হচ্ছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে খাবো। তো আমার এই খাওয়াটা দেখলে আমার বড় মেয়ে খুবই হাসে যে আম্মু এই খাওয়াটা দেখলে জানি কেমন লাগে, মনে হচ্ছে কি কখনো মানে মানুষ অনেক ক্ষুধার্ত থাকলে যেভাবে খাবার খায় তুমি ওইভাবে আসলে ভর্তা বানাইলে এভাবে খাও। তখন আমি বললাম যে মা তুমি একদিন খেয়ে দেখো যে এটা স্বাদটা কতটুকু, তাহলেই বুঝতে পারবা।